অসুস্থতা না হলে সুস্থতার মূল্য বোঝা যায় না, আর অসুস্থতার সময় বোঝা যায় কে আপন কে পর। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আজকে আমি একদমই ভালো নেই, শরীরটা খুবই খারাপ। তবুও তোমাদের সাথে আমার দিনের কিছু মুহূর্ত শেয়ার করতে আসলাম। সকালে অসুস্থ থাকার কারণে আমি আমার বোনকে বললাম পূজাটা দিয়ে নিতে। ও খুব মন দিয়ে পূজাটা করে নিল। আজকে রান্না করতে পারেনি, তাই মুড়ি আর মিষ্টি দিয়ে পূজাটা করা হলো। তারপর ভাবলাম তোমাদের সাথে একটা সহজ ও মজার নাস্তা রেসিপি শেয়ার করি। প্রথমে একটি পাত্রে একটু জল নিয়ে তার ভিতর সুজি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যখন একটু ঘন হয়ে এলো তখন নামিয়ে রাখলাম। এরপর দুটো সিদ্ধ আলু নিয়ে নিলাম। আলুগুলো মেখে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে আমার বোন শাক কাটছে, আর এই শাকগুলো হচ্ছে খুঁটা শাক। খুঁটা শাক খেতে অনেক বেশি ভালো লাগে, বাজারের শাকগুলো না একদমই ভালো লাগে না। এই যে আমি ডোর ভিতরে দিয়ে দেবো ওই সুজিটা দিয়ে ভালো করে মেখে নিব। আর মশলাগুলো তো আগেই বললাম, এর ভিতর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা ঘরে থাকে সেগুলো উপকরণ দিয়েই মাখিয়ে নেবে। যদি না থাকে তেমন লবণ আর মরিচ গুঁড়া দিলেই হয়ে যাবে। তারপরে এই যে আমি যে সুজিটা ময়ান করে নিয়েছিলাম, সেই সুজিটা আর আলু দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর দেখো আমার বোন হচ্ছে এখানে কচু শাক বাটছে, আর এই কচু শাক দিয়ে বাটা দিয়ে প্রায় এক বাটি মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই সব খুঁটা বাছা শাক দিয়েই বা তরকারি দিয়েই রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে যে আমার খাড়া দিয়ে মানে সজনে ডাঁটা দিয়ে মটরের ডালটা প্রায় হয়ে গেছে। আর দেখো এই যে এরকম ছোট ছোট রুটির মতো করে বেলে নিতে হবে। তারপরে যে ছুরি দিয়ে সাইডটা কেটে নিয়ে সুন্দর করে পিস করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা শেপ। আমার শরীর ভালো না থাকার কারণে বেশিরভাগ কাজে আমার বোন করে দিচ্ছে, আমি শুধু হাত লাগাচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করে ওই পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর দেখলাম যে কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। বিকালের নাস্তা বা সকালের চায়ের সাথে যদি কোনো কিছু খাবার না থাকে তাহলে এই জিনিসটা বানিয়ে খেয়ে দেখো যে কত সুন্দর লাগে। আর এদিকে দেখো আমার বোন করে দিচ্ছে সবগুলো। যখন শরীরটা ভালো থাকে না তখন মনে হয় যে মানে ফাস্টফুড জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে, কিন্তু বাইরের জিনিস তেমন একটা খায় না, তাই ঘরেই বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর এই যে তেলটা হয়ে গেছে। মানে তেলের ভিতরে এই যে প্রথমে একটু হিট দিয়ে নিতে হবে, তারপরে যখন লো হিটে জাল দিয়ে নিতে হবে। এত সুন্দর লাগে এই জিনিসটা, আমি আগে জানতাম না। যদি আগে জানতাম এই জিনিসটা দিয়েই চা খেতাম। প্রতিনিয়ত বিস্কুট দিয়ে খাওয়া হয়, কিন্তু এই জিনিসটা বানানোর পরে তো আমার বোনকে বললাম যে কেমন হয়েছে। আমার বোন বলল যে অনেক সুন্দর হয়েছে। যাদের কিছুই ঘরে থাকবে না এই জিনিসটা বানিয়ে রেখো, মাত্র দুটো জিনিস, যদি একটু মানে দুটো আলু থাকে আর একটু সুজি থাকে তাহলে হয়ে যাবে। তারপর ভাবলাম একটু পিঠা বানানো যাক, তাই নারকেলটা মিহি করে কুড়িয়ে নিলাম। দুপুরের মানে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করলাম, যাব একটা জায়গায়। তো চলো কোথায় যাই, যাব হচ্ছে নামযজ্ঞ। বাড়ির পাশেই ছিল নামযজ্ঞ, সেখানে একটু ঘোরাফেরা করলাম, প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। এই নামযজ্ঞ মানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগে।